কখন যেন এই গাছের মায়ায় পড়ে গিয়েছি। গাছগুলোকে নিজের থেকেও বেশি যত্ন করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি এদের উপর খুবই দুর্বল হয়ে পড়েছিলাম। আসসালামু আলাইকুম আমার কলেজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার শখের বারান্দা বাগানের বাসা চেঞ্জ করার সময় কি অবস্থা হয়েছে সেটাই শেয়ার করতে চলে এসেছি। এত গাছ বাসা চেঞ্জ করার সময় আমি কিভাবে নতুন বাসায় আনলাম, কতগুলো গাছ নষ্ট হয়েছে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন গাছগুলোর এত খারাপ অবস্থা। সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য এই কাদা গাছের উপর ছিটে পড়েছে, আর দেখছেন খুবই ময়লা হয়ে আছে। যেহেতু বাসা চেঞ্জ করব, এখন আর এসব গাছের পরিষ্কার করার পেরাতে যাচ্ছি না। ইনশাল্লাহ যেটুকু পারি করে নিয়ে যাব, আর বাকিগুলো নতুন বাসায় যেয়ে করব, যদি সবগুলো গাছ ঠিক থাকে। যারা জানেন না, এটা কিন্তু আমার আগের বাসা, মানে পুরাতন বাসার বারান্দা বাগান। আর এই বারান্দাটা এতটাই বড় ছিল, অনায়াসে আপনি এইখানে যে কোনো কাজ করতে পারবেন। আমি এখানে অসংখ্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যার স্মৃতিটা আমি কখনোই ভুলতে পারবো না। আসলেই একটা জায়গায় থাকতে থাকতে এতটা মায়া জন্মে যায়, কী করব। কিন্তু চাকরির সুবাদে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে হবে, আর এটা মেনে নেওয়াই মনে হয় আমাদের জন্য সবচেয়ে বড় একটা স্যাক্রিফাইস। এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটগুলো, এইগুলো আপনার ভাইয়াকে দিয়ে আমি কিনে এনেছি। এইরকম আমি 3টা ক্যারেট এনেছি। আমার বাসায় আরও একটা ছিল। চেষ্টা করছি ছোট ছোট যে গাছগুলো ক্যারেটের মধ্যে দিয়ে দিতে, কারণ আমার এইভাবে গাছ নিয়ে কখনো বাসা চেঞ্জ করাটা হয়নি। আগে কিন্তু অল্প গাছ ছিল, সেটা অনায়াসে যে কোনো জায়গায় নেওয়া যেত, কিন্তু এখন আস্তে আস্তে গাছের পরিমাণ এতটা বেড়েছে যে এইগুলো চিন্তা নিয়ে আমি মনে হয় একদম একটা টেনশনের মধ্যেই রয়েছি। কিভাবে এই গাছগুলো নিব, কতটুকু ভালো থাকবে, নেওয়ার পর কেমন থাকবে, সেই চিন্তা আমার সারাক্ষণ মাথাতেই ঘুরতেছিল। এই যে আমার অপরাজিতা গাছটা, এটা কিন্তু আমি বনসাই করার জন্য রেখেছি, আর গাছটা কিন্তু খুবই সুন্দর। গাছের নিচের অংশটা মোটা হচ্ছে। প্রত্যেকটা গাছের সাথে আমার অনেক মায়া জড়িয়ে আছে, কারণ প্রতিনিয়ত সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই গাছগুলোর আমি যত্ন করেছি। আর একটা গাছ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতেই পারে না। শত ব্যস্ততার মাঝেও একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, যাতে করে আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে পারি যে গাছগুলো এইভাবে নেওয়ার পরে কতটুকু ভালো রয়েছে আর কতগুলা নষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে আমি এই ক্যারেটের মধ্যে সবগুলো গাছ ভরে নিচ্ছি, মানে যতগুলো এটার মধ্যে ধরছে। আর যে গাছগুলো হ্যাঙ্গারিং করা ছিল, সেই হ্যাঙ্গারিংগুলো কিন্তু আমি খুলে নিয়েছি, যাতে করে খুব সুন্দর করে রেখে দেওয়া যায়। এই যে বড় গাছগুলো, এইগুলো কিন্তু আমি ক্যারেটে ভরতে পারবো না। এইগুলো এইভাবেই ট্রাকের মধ্যে নিয়ে যেতে হবে। কিভাবে কি করি সেটা দেখতে থাকুন। আশা করছি যারা বাসা চেঞ্জ করবেন, অল্প গাছ থাকে, তাদের অন্তত একটু ধারণা হয়ে যাবে। আমার সব গাছই নিচে নামানো প্রায় হয়ে গিয়েছে। বারান্দাটাও চেষ্টা করেছি হালকা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য। বারবারই শুধু আমি এই বারান্দায় আসতেছিলাম, দেখতেছিলাম এই বারান্দায় বসে আপনাদের সাথে আমি কত ভিডিও শেয়ার করেছি। এই বারান্দা টোরের ভিডিওটা আপনারা এতটাই পছন্দ করেছেন, আপনাদের কমেন্টসে আমি আরও আমার বাগানটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম। এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছেন, আমার বেবির জন্য খুবই দরকারি একটা জিনিস ছিল, কিন্তু যেহেতু এটা আমি বাইরের দিকে লাগিয়েছিলাম, তাই এই গাছটা আমি নিয়ে যেতে পারবো না, রেখে গিয়েছি। যদি কেউ প্রয়োজন মনে হয় রাখবে, না হলে তো ফেলেই দিবে, কিন্তু গাছটা আর উঠিয়ে ফেলতে মন চায়নি। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমি ক্যারেটে ভরতে পারিনি। এই গাছগুলো আমি এইভাবে রেখেছি। মামাদেরকে বারবারই বলতেছিলাম সব জিনিস উঠানোর পরে যেন
যেন এই গাছগুলো খুব সুন্দরভাবে ট্রাকের উপরে রাখে। মামারা বুঝতে পারতেছিল যে গাছগুলো আমার খুবই শখের, বলতেছিল আপনি টেনশন করবেন না, চেষ্টা করব আপনার গাছগুলো খুব সুন্দরভাবে আপনার নতুন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মামারা এতটাই ভালো ছিল যে তাদেরকে আমি হাজারবার ধন্যবাদ দিয়েও সেটা শেষ করতে পারবো না। বিশ্বাস করবেন না, আমার প্রত্যেকটা গাছ এত সুন্দরভাবে মামারা ট্রাকের উপরে উঠিয়েছে আর আমার বাসায় পৌঁছে দিয়েছে, সেটা এখনই শেয়ার করছি। এইটা হচ্ছে আমার নতুন বারান্দা। ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে আপনাদের সাথে নতুন বারান্দার ট্যুর শেয়ার করব। হয়তো ওই বারান্দাটার মতো এতটা বড় না, আবার খুব একটা ছোটও না, কিন্তু গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা গাছই খুবই সুন্দর রয়েছে। আমি ক্যারেট থেকে কিছু গাছ বের করে হ্যাঙ্গিং করে দিয়েছি যাতে করে একটু আলো বাতাস লাগতে পারে, কিন্তু একটা গাছও কোনো দিক দিয়ে নষ্ট হয়নি। এক দুইটা পাতা একটু নষ্ট হয়েছে, সেইটা কোনো ব্যাপার না। কিছুদিন পর পর এমনিতেই আমি এই গাছের পাতাগুলো কেটে দেই। মাশাআল্লাহ, আমার এই গাছগুলো দেখে এতটা ভালো লাগছে এখন যে বোঝাতে পারবো না। অনেক টেনশন কাজ করছিল যে কিভাবে আমি সব কিছু সুন্দরভাবে নিয়ে যাব। সব কিছুই আমি খুব ভালোভাবে বাসাতে সেট করতে পেরেছি। আপনারা আমার পাশে থাকলে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে সুস্থ থাকতে পারি আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এই যে পত্রলিকাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এই বাসায় এসে আমি কিনেছি। গাছের মায়া আমি কখনোই ছাড়তে পারবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।